জামায়াত একলা চলো নীতি অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জামায়াত এমন ভাব করছে যে যেন তারা ইতোমধ্যেই ক্ষমতায় চলে এসেছে। তবে আমরা মনে করি ক্ষমতায় আনার মালিক জনগণ। সুষ্ঠু অবাধ নির্বাচনই আমাদের একমাত্র দাবি। রোববার সন্ধ্যায় বরগুনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামাতের রাজনীতি একটা, আমার রাজনীতি একটা। আর জামাতের সাথে আমার জোট নাই, জামাতের সাথে ছিল যুগপথ। সুতরাং সেখানে এটা নিরসন হওয়ার কিছু নাই। আর এটা দেখে দূরত্ব আছে সেটা খোঁজার দরকার নেই। সাম্প্রতিককালে জামাতের কর্মকাণ্ড থেকে মনে করতে পারেন তারা একলা চলন নীতি বেড়াচ্ছে। তারা ভাবছে ইতিমধ্যে তারা ক্ষমতায় চলে আসছে এবং তাদের অবস্থাটা এই পর্যায়ে আছে। সুতরাং আমরা মনে করি না যে এখন আমরা ক্ষমতায় আছি। ক্ষমতায় আনার মালিককে জনগণ। তিনি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই, এর বাইরে অন্য আমাদের কোনো কথা নেই। তিনি আরো বলেন, রাজনীতিতে আন্দোলন সংগ্রামে কখনো কখনো কৌশলগত কারণে অর্থাৎ আন্দোলনের জন্য ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অনেক দল একসঙ্গে থাকে। আমাদের সঙ্গে প্রায় 22-23টি দল ছিল। 27 দফার মধ্য দিয়ে বাংলাদেশে আরও অন্যদের পরামর্শে 31 দফার মধ্য দিয়ে হাসিনা বিরোধী আন্দোলন সফল করার জন্য আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় 62টি রাজনৈতিক দল। হাসিনা বিরোধী আন্দোলনটাকে সফল করার জন্য আমাদের সাথে যুগপৎ আন্দোলন ছিল প্রায় 62টি রাজনৈতিক দল। কিন্তু আপনারা জানেন যে গত 3 বছর যাবত আমাদের যুগপৎ আন্দোলন চলছে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। জোট আন্দোলন চলে খেয়াল করবে। শুধু যুগপৎ আন্দোলন যখন হয়েছে তখন ধরে নিতে হবে সেটা জোট না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি। সুতরাং জামায়াতের রাজনীতি একটা, আমার রাজনীতি একটা, আর জামায়াতের সঙ্গে আমার জোট নাই। জামাতের রাজনীতি জামাত করবে, আমাদের রাজনীতি আমাদের করবে। নিজের মধ্যে জামাত একটা নিষিদ্ধ পার্টি হিসেবে বিবেচিত, এটা অন্যায়। কিন্তু এখনো কিন্তু এটা ফয়সলা করে নাই তারা, অর্থাৎ আদালতের মাধ্যমে, বর্তমান সরকারের মাধ্যমে এখনো করে নাই। সুতরাং আমার মনে হয় জাতির ভাবনা একটি সুষ্ঠু নির্বাচন, জাতির ভাবনা জামাত বিএনপির সম্পর্কের উপরে নজর নেয়, এটা আমার ধারণা। আমি জানি না আমি বলে বললাম কি। বরগুনার বেতাগীতে আয়োজিত শাপলাকুড়ি ট্রফি 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। বাংলাদেশ জিয়া শিশু একাডেমি, আপনাদের বাংলাদেশ জিয়া শিশু একাডেমি বলতেই আপনারা মনে করেন এটা পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। নো, ইটস অর্গানাইজেশন, ইটস ইউনাইটেড নেশন রেজিস্ট্রেশন ওয়ার্ল্ড ওয়াইড। আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা আওয়ামী ঘরানার বাইরে বাংলাদেশের যত মানুষ আছে 18 কোটি মানুষ, আজকে এত উচ্ছ্বাসের জায়গা সৃষ্টি হয়েছে। যে কোনো অনুষ্ঠানে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে সেই অনুষ্ঠানটা পালন করতে পারছি। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।